যে ব্যক্তির কাছে নামাজের টাইম খতম হয়ে গেছে, নামাজ টানতেছে না, আরে জোহর মিস হয়ে গেলে পাগল হয়ে যেতে হবে ভিতর থেকে, কি করলাম, আমার নামাজ কেমনে মিস হয়ে গেল, আমার ফজর কেমনে মিস হয়ে গেল। এগুলা হচ্ছে আপনার উপর যে আল্লাহ সন্তুষ্ট, এগুলোর আলামত। যখন আপনি ভিতর থেকে মিস করা ছেড়ে দেবেন, আপনি যদি মাকে মিস না করেন তাহলে তার নাই সম্পর্ক, শুধু আপনি ডাকতেছেন মা, সম্পর্ক নাই, মিস যদি বন্ধ হয়ে যায়। এই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমাদের অনেকের মা বাবা কবরে, ঠিক না? সবাইকে বলতেছি, মা বাবা কবরে, প্রত্যেকদিন হাতে মা বাবার জন্য দোয়া করবেন, ফিল দেখাবেন, রাতে বিছানায় শুয়ে মায়ের কথা চিন্তা করে চোখের পানি ঝরাবেন। নতুবা কিসের সম্পর্ক? আরে বেটা 2 দিনের ব্যাপার, চলে গেলে কেউ স্মরণেও রাখবে না। মা বাবার কথা স্মরণ করবেন, প্রত্যেকদিন মুনাজাতের মধ্যে মায়ের কথা বাবার কথা স্মরণ করে কান্নাকাটি করবেন। বাচ্চাদেরকে নিয়ে মা বাবার কথা বলবেন। আজীব দুনিয়া, আজীব দুনিয়া। এখন তো একেবারে ফতোয়ার কারণে ইসালে সোয়াব করা বন্ধ করে দিয়েছি, করতে হবে না, শুধু টাকা খরচ। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা সোসাইটি থেকে উঠে যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে আপনার মা বাবার কথা বলবেন, পুরানো যুগের কথা বলবেন, এগুলা তাদেরকে তাদের দাদা দাদির সাথে কানেক্টেড করবে। সবাইকে নিয়ে দোয়া মুনাজাত করে তাদেরকে শিখাবেন দোয়া মুনাজাত মুরব্বীদের জন্য এইভাবে করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ আমার দুনিয়াবী জীবনের জন্য। আনাবি মুহাম্মাদিন আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك فإن الصدق طمأنينة والكذب ريبة رواه الترمذي والنسائي। এই হাদিস বর্ণনা করেছেন আন আবি মুহাম্মদ আল হাসান ইবনে আলী। তাইলে হযরতে আবু মুহাম্মদ হাসান বিন আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা মানে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম হচ্ছে হাসান রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, মুহাম্মদ। তাইলে মুহাম্মদ বিন হাসান বিন আলী বিন আবু তালেব বিন আবি তালেব। উনি বলতেছেন আমি হাফিজতু মির রাসূলিল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা জিনিস হিফজ করেছি, মুখস্থ করে ফেলেছি। এটা কি? সেটা দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক ফাইন্না সিদকা তুমানিনা ওয়াল কাযিবা রিবা। তো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে সমস্ত বিষয়গুলোর মধ্যে সন্দেহ আছে ওইটা ছেড়ে দাও। সন্দেহজনক জিনিসের আশেপাশেও যাইও না। ইফ ইউ থিংক দ্যাট it is allowed, not allowed, permissible, not permissible, I am confused. If you are confused, just don't close it to it. Don't go close it to it. এটার পাশে যাওয়ার দরকার নাই। আমি এটা শিখেছি আমি যেন কনফিউশনের মধ্যে না পড়ি। এরপর আমার নবী শিখিয়ে দিয়েছেন আসসিদকু তুমানিনা, সত্য কথা বলবেন, অন্তরের মধ্যে শান্তি থাকবে। সত্য বললে অন্তরে শান্তি থাকে। ওয়াল কাযিবা রিবা, আর মিথ্যা আপনার ভিতরে সন্দেহের উদ্রেক করে আপনার ভিতর জগৎকে ড্যাম করে দেবে। ভিতরের মধ্যে এক ধরনের অশান্তি থাকে, সন্দেহ বারবার, আমি করেছি, করি নাই, করলে কেমন হইতো, ভিতর জগৎকে অস্থির করে। সিদক তুমানিনা, তুমানিনা মানে সুকুন, ভিতরের জগৎকে প্রশান্ত করে। এর পরবর্তীতে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা আমালুল জান্নাহ قال الصدق إذا صدق العبد برا وإذا برا أمنا وإذا أمنا دخل الجنة قال يا رسول الله صلى الله عليه وسلم ما عمل النار قال الكذب إذا كذب العبد فجر وإذا فجر كفر وإذا كفر دخل يعني النار رواه أحمد। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন এক ব্যক্তি আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করতেছেন মা আমালুল জান্নাহ, হুজুর আমাকে একটু বলতে পারবেন জান্নাতের আমল কি? সাহাবায়ে কেরাম কি প্রশ্ন জিজ্ঞেস করতেন, জান্নাতের আমল কি? তো আমার নবী বলতেছেন আসসিদ, জান্নাতের আমল হচ্ছে সত্য, সত্য কথা বলা। ইজা সাদাকা আল আব্দু বাররা, যখন কোনো মানুষ সত্য কথা বলে হায় হায় তখন কি হয়? নেকি হয়, নেকি। ওয়া ইজা বাররা আমেনা, যখন মানুষ নেকি অর্জন করে তখন মানুষ প্রোটেক্টেড হয়ে যায়, আমেনা নিরাপদ হয়ে যায়, হেফাজতের মধ্যে চলে আসে। ওয়া ইজা আমেনা দাখালাল জান্নাহ, যখন মানুষ প্রোটেক্টেড হয়ে যায় তো বেহেশতে প্রবেশ করে। তাইলে সত্যবাদিতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ভালো কাজের দিকে।
ভালো কাজের মাধ্যমে আমি প্রটেক্টেড হই, আমি প্রটেক্টেড হলে জান্নাতে প্রবেশ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জাহান্নামের আমল কি? আমার নবী বলতেছেন মিথ্যা। মিথ্যা তোমাদেরকে ফুজুরের দিকে নিয়ে যাবে, ফুজুর তোমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে। কুফর মানে আনগ্রেটফুলনেস। আপনি যে রাত দিন, আমি যে রাত দিন দুনিয়া গুনাহ এগুলোর পিছনে রয়ে গেছি, কারণ আমাকে ভিতর থেকে লজিক দিচ্ছে। তো লজিককে প্রোভাইড করে নফস। আপনি যখন কাজ করার চেষ্টা করেন, নফস কিন্তু আপনাকে বলতেছে করবে এটা, সব ঠিক আছে, মসজিদে যাইতে হবে না, তুই অনেক বিজি, এখানে আমেরিকার মধ্যে বসতে হলে অনেক টাকা দরকার। কত ধরনের লজিক যে ভদ্রলোক আপনাকে শিখাই দেবে। ইউ বিকাম কনফিউজ, ইউ বিকাম প্লিজড উইথ দ্য লজিক প্রোভাইডেড বাই ইউর নফস। সব সময় মসজিদে যাইতে হয় না, মসজিদে যেতে পারবো, ঘরে নামাজ পড়লেও সওয়াব আছে। বুঝতে পারেন? এগুলো সব আমাদের জীবনে হয় কিন্তু, ঠিক আছে? আর হচ্ছে আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে পাঞ্জেখানা যাইতে হবে কেন, তুমি মসজিদে পড়ে ফেলো, এখানে অনেক টাকার দরকার, তোমার জীবনের সময় কম, হ্যাঁ ঘর কিনতে হবে। এরকম করে করে আপনাকে জোহর ছাড়াইছে, আসর ছাড়াইছে, মাগরিব। এক সময় দেখবেন আপনি মসজিদে আসায় ভুলে গেছেন। এক সময় নামাজের টান, যে ব্যক্তির কাছে নামাজের টান খতম হয়ে গেছে, নামাজ টানতেছে না, আরে জোহর মিস হয়ে গেলে পাগল হয়ে যেতে হবে ভিতর থেকে, কি করলাম, আমার নামাজ কেমনে মিস হয়ে গেল, আমার ফজর কেমনে মিস হয়ে গেল। এগুলা হচ্ছে আপনার উপর যে আল্লাহ সন্তুষ্ট, এগুলোর আলামত। যখন আপনি ভিতর থেকে মিস করা ছেড়ে দেবেন, আপনি যদি মাকে মিস না করেন তাহলে তার নাই সম্পর্ক, শুধু আপনি ডাকতেছেন মা, সম্পর্ক নাই, মিস যদি বন্ধ হয়ে যায়। এই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমাদের অনেকের মা বাবা কবরে, ঠিক না? সবাইকে বলতেছি, মা বাবা কবরে, প্রত্যেকদিন হাতে মা বাবার জন্য দোয়া করবেন, ফিল দেখাবেন, রাতে বিছানায় শুয়ে মায়ের কথা চিন্তা করে চোখের পানি ঝরাবেন। নতুবা কিসের সম্পর্ক? আরে বেটা 2 দিনের ব্যাপার, চলে গেলে কেউ স্মরণেও রাখবে না। মা বাবার কথা স্মরণ করবেন, প্রত্যেকদিন মুনাজাতের মধ্যে মায়ের কথা বাবার কথা স্মরণ করে কান্নাকাটি করবেন। বাচ্চাদেরকে নিয়ে মা বাবার কথা বলবেন। আজীব দুনিয়া, আজীব দুনিয়া। এখন তো একেবারে ফতোয়ার কারণে ইসালে সোয়াব করা বন্ধ করে দিয়েছি, করতে হবে না, শুধু টাকা খরচ। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা সোসাইটি থেকে উঠে যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে আপনার মা বাবার কথা বলবেন, পুরানো যুগের কথা বলবেন, এগুলা তাদেরকে তাদের দাদা দাদির সাথে কানেক্টেড করবে। সবাইকে নিয়ে দোয়া মুনাজাত করে তাদেরকে শিখাবেন দোয়া মুনাজাত মুরব্বীদের জন্য এভাবে করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ আমার দুনিয়াবী জীবনের জন্য। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন, আপনি যখন আস্তে আস্তে এগুলো ছেড়ে দেখেন, এটাকে বলে আনগ্রেটফুল হওয়া। তাহলে আমরা যাদেরকে কাফের বলি, কাফের কেন বলি? কাফারা ইয়াকফুরু মানে টু বি আনগ্রেটফুল। তো কাফেরকে কাফের কেন বলা হয়? কারণ দে বিকাম আনগ্রেটফুল। আনগ্রেটফুল কেন? আল্লাহ রাসূল তাদেরকে এতগুলো কথা বলতেছে, কোনটা তারা শুনতেছে না, কিন্তু আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। ঠিক আছে, চোখ আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, গাড়ি নিয়ামত, ঘর নিয়ামত, মা নিয়ামত, বাবা নিয়ামত, সবকিছু নিয়ামত। আপনারা পানি খরচ করেন না? আমি অনেক ছেলে নিচেও দেখছি, এমনি পানি ছেড়ে দিয়ে ওরে ওজুরে ওজু কুলি করতেছে, তো করতেছে, পানি যে দুনিয়া থেকে খতম হয়ে যেতেছে খবর নাই। ভাই আপনি জানেন, আমি এই গতবারের আগের ঈদে, হ্যাঁ লাস্ট 10 days, লাস্ট রমজানের মানে সবে কতরের একদিন থেকে শুরু হয়েছে, ঘরে পানি নেই। আমাদের কথা বলতেছি, শহর এলাকার মধ্যে। আপনি জানেন ওই ঈদের দিন পানি নেই, তো আমি এই বাইরে থেকে খাওয়ার জন্য পানি নিয়ে আসছি, পুরো পরিবার নিয়ে। কোন যন্ত্রণা দেয়! শুধুমাত্র কোন রকম আমার মনে 1 গ্লাস পানি দিয়ে ওযু বানাইছি, এইটা দিয়ে ওযু বানাইছি, কোন রকম মশা করছি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, পৃথিবীর অসংখ্য মানুষের কাছে খাওয়ার পানিও নাই। আপনি যে এমনি করে ছেড়ে দিয়েছেন, সেজন্য বাচ্চাদেরকে শিখাবেন। আমি আমার বাচ্চাদের বাথরুমে যখন ওযু করতে যাই, আমার মেয়ে, আমি বাইরে দাঁড়াই থাকি, আমি 10 বার হলে 10 বার বন্ধ করবি, খবরদার 1 ড্রপ পানির জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এটাকে যদি আমার শিখানোর দায়িত্ব আমার, করার দায়িত্ব তার, ওটা আমাকে আর আল্লাহ জিজ্ঞেস করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন আমি শিখাইছি কিনা। তো আমি ছেলেদেরকে বলতে চাচ্ছি, সবকিছুর ক্ষেত্রে আমি কোনো অপচয় করতেছি কিনা। আপনি মধু ডিব্বা যে হারাই দিছেন, 2 ড্রপ মধু সংগ্রহ করার জন্য একটা মধু পোকাকে 3 মাইল সফর করতে হয়, 3 মাইলস। 2-3 ড্রপ মধু সংগ্রহ করার জন্য আপনি বিসমিল্লাহ করে মধুটা হারাই দিছেন। আমার আল্লাহ এই মধু পোকাকে ওই দিন থেকে লাগাই রাখছেন টু কালেক্ট দি বি হানি ফর ইউ। সুতরাং ওয়েস্ট করার আগে 10,000 বার চিন্তা করবেন। যখন ওয়েস্ট হবে তখন অসম্ভব মনোক্ষুণ্ণ হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে চাইতে এগুলা ওয়েস্ট করবেন। আমরা যেন ওয়েস্ট না করি। আমার নবী ওযু করার সময় পানি খরচ করতো, ওইটা তো আমার নবী বলেছেন তোমরা অপচয় থেকে বেঁচে থাকবে, অপচয় থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি। আমরা শেষের দিকে প্রায়।
عن معاذ بن جبل أنه قال لرسول الله صلى الله عليه وسلم حين بعثه إلى اليمن يا رسول الله أوصيني قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل سبحان الله وبحمده رواه الحاكم والبيهقي وقال الحاكم صحيح الإسناد হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সময়কালে আমার নবী তাকে ইয়েমেনের প্রধান বিচারপতি করে পাঠিয়েছিলেন আমার নবীর সময়কালের প্রধান বিচারপতি ইয়েমেনের তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়েমেন পাঠাচ্ছিলেন আমার নবীকে উনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে একটা ওসিয়ত করেন আমাকে কিছু একটা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন আখলিস দীনাক দ্বীনের সমস্ত কাজের মধ্যে বেটা ইখলাস ইখতিয়ার করবা সব সময় একনিষ্ঠভাবে দ্বীনের কাজগুলো করবা আমার নবী বলতেছেন ইয়াকফিকাল আমলুল কলিল কাজের মধ্যে যদি ইখলাস থাকে তোমার আমল কম হলেও যথেষ্ট হবে তোমার মুক্তির জন্য বেশি আমলের দরকার হয় না বেশি আমলের দরকার আমার নবীকে এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দেখি বলেন তো জান্নাতে কেমনে যাব আমার নবী বলতেছেন ঈমান আনবা নামাজ পড়বা সামর্থ্য থাকলে রোজা রাখবা সামর্থ্য থাকলে হজ করবা সামর্থ্য থাকলে যাকাত দিবা কয় রাসূলুল্লাহ আর কিছু আছে নি আর কিছু নাই আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ বেশিও করব না কমও করব না তবে এগুলা ছাড়বো না এটা বলার পরে আশেক মানুষ তো চলে যাচ্ছে আমার নবী সাহাবায়ে কেরামকে দেখায় বলতেছে জান্নাতি দেখতে চাইলে দেখো চলে যাইতেছে If anybody wants to see man of Jannah, look at him. He is man of Ahlul Jannah. আপনারা বুঝতে পেরেছেন অনেক কাজের দরকার হয় না যা করব ইখলাসের সাথে করব মন থেকে করব এবং গ্যারান্টি আপনি যখন মন থেকে কোনো কিছু করবেন মানুষ দুনিয়া আপনার পিছনে ঝাঁপিয়ে পড়বে যেখানে যাবেন বাজার বসে যাবে যদি আপনি মন থেকে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক আন আবি দারদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا ملعونه ملعون ما فيها الا ما بتغي به وجه الله আমার নবী সাল্লাল্লাহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বড় আশিক সাহাবী আমার নবী থেকে বর্ণনা করতেছেন আমার নবী বলেছেন আদ-দুনিয়া মালউনা তো দুনিয়া অভিশপ্ত জায়গা এটা কি জায়গা অভিশপ্ত জায়গা ওয়া মালউনুন মা ফিহা দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত ইল্লা মা বতুগি বিহি ওয়াজহুল্লাহ হ্যাঁ ওই আমল যে আমল আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন ওইটা বাদে বাকি সব মালউন এখানে কেউ কাউকে মনে রাখে না আপনি আপনার যে বন্ধুকে মনে করতেছেন সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আসলে কিন্তু ক্লোজ না সব স্বার্থের খেলা একদিন আপনি তাকে বলেন যে আমার কোনো টাকা পয়সা নেই আমার পারিবারিক কোনো স্ট্যাটাস নাই ঠিক আছে আবার যে ব্যক্তি আজকে সবচেয়ে ক্লোজ 10 ইয়ার্স পরে দেখবেন পৃথিবী ডিফারেন্ট এরপরে কোথায় হারিয়ে গেছে আপনার সাথে আর কোনো যোগাযোগ নাই আপনি যাকে সবচেয়ে আপন ভাবতেছেন সে আপন কতদিন থাকে কি কারণে সে আপন সেই কারণে মহব্বত আল্লাহর জন্য মহব্বত রাসূলের জন্য ঘৃণাও আল্লাহর জন্য ঘৃণাও রাসূলের জন্য যখন আপনি আল্লাহর জন্য মহব্বত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন সেই সম্পর্ক দুনিয়াতেও নফা দেবে কবরেও নফা দেবে হাসরের ময়দানেও উপকার দেবে যদি আল্লাহর জন্য মহব্বত হয় ঘৃণাও আল্লাহর জন্য হয় সেটা আমরা পরবর্তী পর্যায়ে করব আখেরি হাদিস আমরা আল্লাহ তৌফিক দান করলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الدنيا على الإخلاص لله وحده وعبادته لا شريك له وإقام الصلاة وإيتاء الزكاة مات والله عنه راض رواه ابن ماجه ইমাম ইবনে মাজাহ এই হাদিসটা রওয়ায়াত করেছেন হযরত আনাস বিন মালিক আমার নবীর বড় জলিলুল কদর আশিক সাহাবী উনি বর্ণনা করতেছেন আমার নবী ইরশাদ করেছেন মান ফারাকাত দুনিয়া আলা ইখলাস লিল্লাহি ওয়াহদা ওয়া ইবাদাতিহি লা শারীকা লা যেই ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে এই পৃথিবী ছেড়েছে একনিষ্ঠতার সাথে নামাজ পড়েছে একনিষ্ঠতার সাথে যাকাত দিয়েছে আল্লাহর জন্য হজ করেছে আল্লাহর জন্য ইবাদত করেছে আল্লাহর জন্য সেই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে মাতা আমার নবী বলতেছেন আল্লাহু আনহু রাদিন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে সেই কারণে আমরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আনহু রাদিন মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে আমরা অনেক সময় গরমে যাই না রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন যারা ইখলাসের সাথে কাজগুলো করেছে মাতা আল্লাহু আনহু রাদিন সে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে এখন আপনারা হয়তো একটা প্রশ্ন করতে পারেন হুজুর এটার উপর যে আল্লাহ সন্তুষ্ট আপনি কেমনে জানেন মনে রাখবেন 10 জন মানুষ যখন কারো ভালো হওয়ার সাক্ষী দেয় আমার নবী মুসলিম শরীফের রাওয়ায়াত
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান মারা গেছে। উনি ঘরের মধ্যে জানাজা তৈরি, ওয়েট করতেছেন মানুষ কয়জন আসছে দেখার জন্য। তো ওনার যিনি দাস ছিলেন সে বলতেছেন, হুজুর প্রায় 40 জন মানুষ জমা হয়েছে। উনি বাইরে আসলেন জানাজা পড়ার জন্য। 40 জন মানুষ কেন? যার জানাজার মধ্যে 40 জন মানুষ হয়। আরো নাম্বারের ক্ষেত্রে অন্যান্য রাওয়ায়াত আছে। তারা সবাই মিলে যদি এই ব্যক্তির ভালো হওয়া সাক্ষী দেয়, আল্লাহ তাদের সুপারিশ এই ব্যক্তির হককে আল্লাহ কবুল করেন। If they witness that this is a good man, good human being, so this man would be considered in the court of Allah as a good human being. Then Allah subhanahu wa ta'ala put him in Jannah. If 40 people join in the funeral prayer, and if they witness about the dead person, about the deceased soul, that this is a good human being, so this person, he is considered as good human being in the court of Allah. Allah subhanahu wa ta'ala put him in the Jannah. মানুষের সাক্ষী অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন সবাই মিলে সাক্ষী দেবে আল্লাহ ভালো মানুষ ছিল, এখন সাক্ষীটা কিন্তু আপনি কি করতে পারবেন না। আপনি ইচ্ছে করে জোর করে সাক্ষী দিতে পারবেন? আপনার মুখের সাক্ষী তো না, আপনার ভিতরের সাক্ষী। এই জন্য অনেক সময় আপনার দৃষ্টিতে মানুষটা খারাপ, কিন্তু কোনো কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট। সে কোনো ভালো কাজ করেছে মানুষজনকে। আমি দেখেছি আমার জীবনে একটা মানুষ ছিল আমাদের এলাকার, ইভেন কিছুদিন আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের বাড়ি থেকে আমার তিন চাচাতো ভাই মানে ফার কাজের অতি অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে, একদম ধারাবাহিকভাবে। তো দ্বিতীয় জন যখন মারা গেছে সে আমার থেকে 3 বছরের বড়, আমার আব্বা চাচাতো ভাই ছিল। হঠাৎ করে ক্যান্সার হয়ে 3 মাসের মাথায় মারা গেছে। যার কথা আমি বলতেছি সে পুরো এলাকার মধ্যে পরিচিত, পুরো এলাকার মধ্যে, মানে ওই যেদিক দিয়ে যায় না পারলে হাতের মধ্যে কাজটা হইলো তুইলা দিয়ে যাবে। বুঝতে পারতেছেন? প্রত্যেক এলাকার মধ্যে কিছু, আমি শব্দ ইউজ করতে চাচ্ছি না, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমি জানি আমার জানাজার মধ্যে এত রৌনক হবে না যত রৌনক তার জানাজায় হয়েছে। আমার আব্বা আমাকে এসে বলতেছে, ফুদ এই কি কাজ করছে তার জীবনে। আমি যখন ঢাকা থেকে আমাদের বাড়িতে আসছি তখন জেলে এবং হিন্দুর জন্য বাড়িতে ঢুকার জায়গা নেই, তাকে দেখতে এসেছে। হঠাৎ করে মারা গেছে তো ঈদের 2-3 দিন আগে, মানে সবে কদরের আগের দিন মারা গেছে। রমজানের মানুষ তার জানা যায়। পরে আমি যেটা, আমরা বাপ বেটা যখন কথা বলতে বসে, আমার আব্বা বলতেছে এরকম বিটলা সে, এতগুলো মানুষ তার জানাজার নামাজে, প্রত্যেক মানুষের চোখে পানি। তখন আমি ফাইন্ড আউট করলাম আসলে সে মানুষের জন্য অনেক কাজ করত। গরিব গুরাবা এলাকার কোন সমস্যা, মানুষ কিছু বললে দোষ। আপনি সিন্নি করবেন, বিয়ে অনুষ্ঠান, আপনি যদি তার দায়িত্ব দিয়ে দেন না, সবাই বিয়ে গরু কিনার দায়িত্ব আপনার, খাওয়া দাওয়ার দায়িত্ব, সে ওই যে সকাল থেকে যতক্ষণ দেখছি আখেরি ধুয়ে পরিষ্কার করে আপনার বাসায় পৌঁছে না দিবে ততক্ষণ সে রাস্তায় আছে। আমার আল্লাহ কবুল করছে। একটা মানুষ তো সাক্ষী দিতে পারে নাই সেই দিন যে আল্লাহ মানুষ খারাপ ছিল। বুঝতে পেরেছেন? কি করে আমার আল্লাহ জানেন? আমার আল্লাহ হিসেবে আপনার ভিতরে মহব্বত ঢুকিয়ে দেয়। তখন আপনি তার ওই খারাপ কাজগুলো ভুলে যান, তখন আপনাকে রোলায় কাদায়, আপনার শুধু মনে পড়ে হাই হাই কি চলে গেল। আমার আল্লাহ এইভাবে মানুষের উপর মায়া করে, মহব্বত করে। কিন্তু যখন আপনি জুলুমবাজ হবেন, যখন আপনি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াবেন, মানুষে আপনি হানাহানি লাগাবেন, ঘৃণা ছড়াবেন, এই ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, আমার আল্লাহ ফাসাদকারীকে পছন্দ করেন না। সেই জন্য জমিনের মধ্যে অহংকার করবেন না, ফাসাদ করবেন না। আর একটা জায়গার মধ্যে খুব ক্লিয়ার থাকবেন আমার নবীর শানের ক্ষেত্রে, কোন আউলিয়ার শানে বেয়াদবি করবেন না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ও নাসির হোক। আমরা আর কথা না বাড়াই, ইনশাআল্লাহ আমাদের এই দর্সে হাদিসের অনুষ্ঠান জারি থাকবে। আজই বিষয় হচ্ছে আমরা এই করতে করতে কিতাবের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাকের শান। আমরা এই কিতাবটা শেষ করার পরে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির রিয়াদুস সালিহিন পড়ব। ইমাম নববী আপনারা সবাই চিনেন, ওনার কিতাব রিয়াদুস সালিহিন পড়ব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালাম।